لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم মুআজ্জাজ মুহতারাম মুসল্লিয়ানে কেরাম মুরব্বিয়ানে ইজাম যুবক বন্ধুরা ছোট বাচ্চারা শুকরিয়া আদায় করছি রব্বে করিমের দরবারে যার তৌফিকে জুমার দিনের জুমাবারের সুন্নাহ মোতাবেক প্রস্তুতি গ্রহণ করে আগে আগে মসজিদে আসার সুযোগ মালিক আমাদেরকে দান করেছেন। রব্বে করিমের দরবারে কৃতজ্ঞতা প্রকাশ করি, কালিমাতুশ শুকর পড়ি আলহামদুলিল্লাহ। কোরআনে কারীমে রব্বে করিম বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, তোমরা যখন কৃতজ্ঞতা আদায় করবে, শুকরিয়া আদায় করবে, অবশ্যই অবশ্যই আমি তোমাদের নিয়ামতকে বৃদ্ধি করে দিব। আল্লাহ পাক আমাদেরকে তার শান অনুযায়ী নিয়ামত দান করেন, বলি আমিন। রবিউল আউয়াল মাস চলমান, আগামীকালকে 12 রবিউল আউয়াল, সম্ভবত আগামীকালকেই তো জায়গায় জায়গায় ঈদে মিলাদুন নবী উদযাপিত হবে। আগামীকালকে না? হ্যাঁ, বিশাল বিশাল গেট। যারা বাৎসরিক নবী প্রেমিক, যারা সবাই বলে নাই, আমরা কি বাৎসরিক নবী প্রেমিক না সার্বক্ষণিক নবী প্রেমিক? সর্বদার জন্য নবীর ভালোবাসা আমাদের দিলে, আমাদের হৃদয়ে রাখবো, এটা প্রকাশ করব। আল্লাহ তৌফিক দান করেন, বলি আমিন। বাৎসরিক নবী প্রেমিকদের শোডাউন হবে, এজন্য বছরে একদিন সরকার ছুটিও ঘোষণা করে, ঈদে মিলাদুন নবী। মিলাদুন মানে এটা অর্থ হয় নবী জন্মের খুশি বা আনন্দ। রাসূলের জন্মের আনন্দ তারা উদযাপন করে, অর্থাৎ রাসূলের সুরত নিয়ে চর্চা করে, রাসূলের সিরাত নিয়ে চর্চা করে না। তার কারণ হলো, সিরাত নিয়ে চর্চা করলে মায়ের খাইতে হয়, সিরাত নিয়ে চর্চা করলে নবীর জন্য রক্ত দিতে হয়, সিরাত নিয়ে চর্চা করলে নবীর জন্য জান উৎসর্গ করতে হয়, সিরাত নিয়ে চর্চা করলে দৈনিক ওয়াক্ত মতো 5 ওয়াক্ত নামাজ পড়তে হয়, সিরাত নিয়ে চর্চা করলে বছরে একটা মাস রোজা রাখতে হয়, বছরে যাকাত ফরজ হলে যাকাত দিতে হয়, জীবনে হজ ফরজ হলে সহি তরিকায় হজ করতে হয়, যদি জিহাদ ফরজ হয় ইলায়ে কালিমাতুল্লাহর জন্য জিহাদেও যাইতে হয়, প্রয়োজনে বাড়ি ছাড়তে হয়, ঘর ছাড়তে হয়, নেতা ছাড়তে হয়, দল ছাড়তে হয়, সন্তান সন্ততি সব ছাড়তে হয়, রসুলকে ছাড়া যায় না। এটা হলো সিরাতের শিক্ষা। সুরত মজার জিনিস, সুরতের অনুসরণ করলে মিষ্টি খাওয়া যায়, সুরত নিয়ে চর্চা করলে কোনো দুশ্মন নাই। কথা বলেন না কেন? সুরত নিয়ে চর্চা করলে সরকার নারাজ হয় না, সুরত নিয়ে চর্চা করলে সরকারের গায়ে লাগে না, সুরত নিয়ে চর্চা করলে জেলখানায় যাইতে হয় না, সুরত নিয়ে চর্চা করলে হাত করা পরে বেইজ্জতির সাথে জেলের বারান্দায় ঘুরতে হয় না। সুরত নিয়ে চর্চা করলে সব খুশি, দুনিয়াদাররাও খুশি, কাফের মুশরিক বেদিন বেঈমানরাও খুশি। এজন্য আমাদের সমাজে সিরতের চেয়ে সুরতের জোর বেশি, সিরতের জোর কম। কারণ সিরত এটা ধারণ করতে হয়, সিরত এটা গ্রহণ করতে হয়, আর সুরত এটা ধারণ করা যায় না, সুরত এটা গ্রহণ করা যায় না। সুরত শুধু ওয়াজ করলেই হয়, ওয়াজ করা সহজ, গ্রহণ করা কঠিন। ঠিক না বে ঠিক? কষ্ট পাইতেছেন আপনারা তো? মাঝে মাঝে আওয়াজ দিলে কষ্ট হবে না তো? সুরত এটা বর্ণনার জিনিস, বাস্তবতাও তাই। আমি দলিল দিচ্ছি আপনাদেরকে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 40 বছরের জীবন নবুয়তের আগে এটা সূরত। যেদিন নবী হইছেন গারে হেরায়,
আল্লাহর পয়গম্বরের কাছে জিবরাইল আমিন চলে আসলেন। ইকরা ইয়া মুহাম্মদ, পড়ো হে মুহাম্মদ। পয়গম্বর বললেন, মা আনা বিকারিইন, কাকে পড়তে বলো, কিভাবে পড়বো, আমি তো মাই পড়হা হুয়া নিহি হো। আমাদের হযরত তরজমা করছিলেন, আমি তো কোনোদিন পড়ি নাই, আমাকে পড়ানো হয় নাই, পড়বোটা কিভাবে, শিখানো হয় নাই, তো বলবোটা কিভাবে? আমার তো কোনো শিক্ষক নাই, আমি তো কোনো স্কুলে যাই নাই, কোনো মাদ্রাসায় যাই নাই, পড়ি কিভাবে? ইকরা ইয়া মুহাম্মদ, বুকের মধ্যে জড়ায় ধরছেন জিবরাইল, জোরে চাপ দিছেন, ছেড়ে দিছেন, ইকরা ইয়া মুহাম্মদ। নবী আগের মতোই বলেন, কিভাবে পড়বো, পড়তে পারি না। জিবরাইল এবার বলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। নবী পড়েন আপনার ওই প্রভুর নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। দেখেন, আল্লাহ তাআলা বলতে পারতেন ইকরা বিসমিল্লাহ, আল্লাহর নামে পড়েন, বলে নাই। আল্লাহর নামে পড়েন, ইকরা বিসমিল্লাহির রহমানির রহিম, পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ তাআলার নামে পড়েন, বলে নাই। ইকরা বিসমি রাব্বিক, তোমার রবের নামে পড়ো। তার মানে রব তো তিনি যিনি চাওয়া ছাড়া তোমাকে সব দেন। সুবহানাল্লাহ। রব তো তিনি যিনি চাওয়া ছাড়া সব দেন। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো ওই প্রভুর নামে, প্রভুর নামে পড়ো যিনি তোমাকে সৃষ্টি করেছেন। কিসের থেকে সৃষ্টি করছেন? খলাকাল ইনসানা মিন আলাক, এত সুন্দর মোটা তাজা 3.5 হাত বডির এই মানুষটাকে সৃষ্টি করেছেন জমাট রক্ত থেকে। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। রক্তের সাথে মানুষের কি সম্পর্ক? পানির থেকে আবার এই মানুষটা বানায় কিভাবে? আমার হাত পা অঙ্গ প্রত্যঙ্গ দেখলে কেউ বুঝবে আমি 1 ফোঁটা রক্তের তৈরি? কথা বলেন না কেন? বুঝার কোনো কায়দা আছে? বুঝবে আরে রক্ত, 1 ফোঁটা রক্ততে এত বড় মানুষ কেমনে হয়? আল্লাহ তাআলা বুঝাইতেছেন, আ নবী, যেমনি ভাবে 1 ফোঁটা রক্ত থেকে মানুষ কল্পনা করা যায় না, কিন্তু আমি আল্লাহ বানায় দেখাইলাম, আমি পারি। ঠিক তদ্রুপ কোন মাদ্রাসা স্কুলে না পড়লে স্বাভাবিকভাবে পড়া মুখ দিয়ে আসে না, কিন্তু আপনি শুরু করেন, শুরু করা আপনার দায়িত্ব, মুখ থেকে বের করা আমি রবের দায়িত্ব। আপনি স্টার্ট দেন, আপনি শুরু করেন। আল্লাহর পয়গম্বর শুরু করলেন, পড়তে শুরু করলেন 5 আয়াত। সুবহানাল্লাহ। যেদিন এই 5 আয়াত গারে হেরায় আসলো, ওই দিন থেকে নবীর নতুন একটা জীবন শুরু হলো, যেটাকে বলা হয় সিরাতুন নবী। 40 বছর আগ পর্যন্ত অবয়ব, 40 বছরের আগের জীবনে অনুসরণীয় কিছু নাই। 40 বছরের আগের জীবনটা অনেক সুন্দর, ভারী সুন্দর, নেওয়ার মতো নাই কিছু, আবার নিলে অনেক কিছু। সুবহানাল্লাহ। নবীর শৈশব নিষ্পাপ, নবীর কৈশোর নিষ্পাপ, নবীর যৌবন নিষ্পাপ। হ্যাঁ, এটা উসওয়া মডেল তখনও হয় নাই। 40 বছরের আগ পর্যন্ত সুরত। এত খুশি নবীকে দেখে, চাচা আবু লাহাব দাসী আজাদ করে দেয়, বান্দি আজাদ করে দেয়। জিজ্ঞেস করে মানুষ, কিরে আবু লাহাব, তোমার এত প্রিয় বাদী তুমি আজাদ করে দিলে, তার কারণটা কি? ওই বলো না, আমার বংশে এমন এক সুন্দর ছেলে জন্মগ্রহণ করেছে, আমরা ইতিপূর্বে এত সুন্দর কখনো দেখি নাই, মনে হয় ভবিষ্যতে এত সুন্দর আর কেউ হবেও না। তার জন্মের আনন্দে বান্দি আজাদ করে দিলাম। যে নবীর জন্মের আনন্দে আবু লাহাব বাদী আজাদ করে দিল, ওই নবী যখন গারে হেরায় 5টা আয়াত পাইল, উম্মতের সামনে আসলেন। জাবালে আবি কুবাইসের পাদদেশে পয়গম্বর দাঁড়িয়ে গেলেন। ইয়া সাবাহা, ইয়া সাবাহা, মানুষকে জমা করার শব্দ।
আওয়াজ আরবিতে, বুখারীর রিওয়ায়াত। রাসূল সবাইকে ডাক দিলেন, মক্কার সব মানুষগুলো একত্রিত হয়ে গেল। পয়গম্বরকে বলতে লাগলো, মুহাম্মদ কি বিপদ তোমার, কি বিপদে পড়েছ? এটা তো যুদ্ধের সময় আরবরা আওয়াজ দেয়, শত্রু বাহিনী আক্রমণ করলে এই আওয়াজে মানুষকে সতর্ক করে। কি হলো তোমার? দুশমন কোথায়, শত্রু কোথায়, কারা মক্কায় আক্রমণ করলো, কাদের এত ক্ষমতা মক্কার জমিন দখল করতে আসবে? আমরা এতগুলো কুরাইশের সম্ভ্রান্ত মানুষ থাকতে মক্কার ভূমি দখল করবে? এত বড় হিম্মতওয়ালা মানুষটাকে, এত বড় স্পর্ধাকার তোমার শত্রুকে বলো আমরা তোমার পাশে আছি, দাঁড়িয়ে যাব তোমাকে হেফাজতের জন্য, দেশকে হেফাজতের জন্য, এলাকার মাটি বাঁচাবার জন্য, বাইতুল্লাহর হেফাজতের জন্য আমরা আছি তোমার সাথে, বলো তোমার সমস্যা কি? কোনো শত্রু দুনিয়ায় আক্রমণ করে নাই, তবে আমি দেখতে পাচ্ছি এর চেয়ে বড় শত্রু জাহান্নাম আপনাদেরকে টেনে টেনে নিচ্ছে। মক্কার মানুষ, ও আরবের মানুষেরা ভালো করে শোনো, এতদিন পর্যন্ত যে মুহাম্মদকে তোমরা জানতে, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ নামে, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ নামে যে মুহাম্মদকে তোমরা চিনতে, গতকাল সন্ধ্যার সময়, গতকাল রাতে গারে হেরায় যখন আমি ধ্যানমগ্ন ছিলাম, ওই ব্যক্তিটাই আমার কাছে চলে আসলো। হাদান নামুস আল্লাযী নাযালা আলা মূসা, মূসা আলাইহিস সালামের কাছে যে ব্যক্তিটা ওহী নিয়ে এসেছিলেন, আদম পয়গম্বর থেকে শুরু করে হযরতে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত, নবী হলে নবুয়ত নিয়ে, রাসূল হলে রিসালাত নিয়ে, যে ফেরেশতা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত নবীদের সাথে যোগাযোগ রাখতেন, যোগাযোগ মেনটেন করে চলতেন, ওই ফেরেশতা গতকাল রাতে গারে হেরায় আমার সামনে চলে আসলো। সন্ধ্যাবেলায় গারে হেরার সামনে আমি তাকে দেখতে পেলাম। সে আমার নিকট কোরআনে কারীমের কয়েকটা আয়াত দিয়ে গেল। তার মানে এতদিন পর্যন্ত আমি ছিলাম মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আর আজকে থেকে আমি হয়ে গেলাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। এতদিন পর্যন্ত আমি ছিলাম আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, আর আজকে আমি হয়ে গেলাম আল্লাহর রসুল মুহাম্মদ। আমার পরিচয় চেঞ্জ হয়ে গেছে, আমি রসুল হয়ে গেছি। রসুল হওয়ার কারণে আমার কিছু দায়িত্ব আছে। তোমাদেরকে জাহান্নাম থেকে বাঁচানো আমার দায়িত্ব, তোমাদেরকে জাহান্নাম থেকে ফেরানো আমার দায়িত্ব। আমাকে আল্লাহ তাআলা নাজির হিসাবে পাঠাইছেন, সতর্ক করার জন্য পাঠাইছেন। তোমাদেরকে সতর্ক করতেছি, এক আল্লাহকে আল্লাহ বলে স্বীকৃতি দাও, আমি মুহাম্মদকে রাসূল হিসাবে স্বীকৃতি দিয়ে দাও। লাত, মানাত, উজ্জা, হবল যা কিছু আছে এই মূর্তিগুলোর পূজা ছেড়ে দাও, সমস্ত শিরকে বিল্লাহ থেকে বেঁচে আসো, আল্লাহর নামের উলুহিয়াতের স্বীকৃতি দিয়ে দাও। আমি গ্যারান্টি দিলাম কালিমাটা গ্রহণ করবে, বিনা হিসাবে জান্নাতের বাদশা হয়ে যাবে। 40 বছর পর্যন্ত খুশি যে মানুষগুলো, ওই মানুষগুলো এবার নবীর বিরোধী। কথা বলেন না কেন? এবার রাসূলের বিরোধী। বুঝেন, কেউ বলে মুহাম্মদ বংশের মুখে চুনকালি দিবি না, কেউ বলে মুহাম্মদ পাগল হয়ে গেছে, পাগল পাগল, কেউ বলে একে পাথর মারো। যে আবু লাহাব জন্মের দিনের আনন্দে গোলাম বাদী আজাদ করে দেয়, দাসী আজাদ করে দেয়, ওই আবু লাহাবটাই দাঁড়ায় বলে তাব্বান লাক ইয়া মুহাম্মদ আলী হাদা জামাতানা, ধ্বংস, আয় মুহাম্মদ তুই ধ্বংস হ, তুই মর, এজন্যই বুঝি তুই আমাদেরকে একত্রিত করেছিস। নাউজুবিল্লাহ বলেন। তুই ধ্বংস হ, এজন্য জমা করছ। এমন যদি জানতাম তাহলে আসতাম না, এমন যদি জানতাম তাহলে তোমার ডাকে সাড়া দিতাম না, এই জন্য আমাদেরকে ডেকেছ, জমা করেছ। কোন ব্যক্তি বলে? আবু লাহাব। কে সেই ব্যক্তি? নবীর জন্মের আনন্দে দাসী আজাদ করে, নবীর জন্মের আনন্দে দাসী আজাদ করে,
কিয়ামত পর্যন্ত উম্মতের জন্য শিক্ষা। ঈদে মিলাদুন নবীর র্যালি বের করা সহজ, সিরাতুন নবী রাসূলের আদর্শকে জীবনে বাস্তবায়ন করা কঠিন। জোরে বলেন ঠিক না বেঠিক? আবু লাহাব গোলাম আজাদ করে দিয়েছিল, বাদী আজাদ করে দিয়েছিল, সহজ। ওই পয়গম্বর যখন ডেকে বলতেছেন আমাকে নবী হিসাবে স্বীকৃতি দাও, কয় পারবো না, পারবো না। 40 বছর পর্যন্ত যে মুহাম্মদকে ছাড়া কোনো বিচার চলে না, 40 বছর পর্যন্ত যে মুহাম্মদ সবচেয়ে আমানতদার, 40 বছর পর্যন্ত যে মুহাম্মদ সবচেয়ে সত্যবাদী, 40 বছর পর্যন্ত যে মুহাম্মদ সবচেয়ে বিশ্বস্ত, যেই মাত্র হকের আওয়াজ উঠাইলেন সিরাতের দৌড় শুরু হলো। অমনি যে মানুষগুলো নবীকে সাদেক বলতো ওই মানুষগুলোই নবীকে কাজ্জাব বলতে শুরু করলো, মিথ্যাবাদী বলতে শুরু করলো। যে মানুষগুলো নবীকে আমিন বলতো, আমানতদার বলতো, ওই মানুষগুলোই নবীকে খায়েন, খেয়ানতকারী বলতে শুরু করলো। যে মানুষগুলো নবীর কাছে সালিশ নিয়ে আসতো, বিচার নিয়ে আসতো, ওই মানুষগুলো এবার নবীর থেকে দূরে সরতে শুরু করলো। কি বুঝায়? আমি বসার পরে যা বললাম, সুরত সহজ, সিরত কঠিন। এজন্য আমাদের দেশে সুরতের দৌড় বেশি, পত্রপত্রিকায় সুরত নিয়ে লেখালেখি হয় বেশি, বিভিন্ন গেট করা হয়, জায়গায় জায়গায় মিলাদ মাহফিলের নামে সিন্নি বিতরণ করা হয়। কারণ সিন্নি বিতরণ করা সহজ, নবীর মোহাব্বতে দাড়ি রাখা কঠিন। মিছিলের মধ্যে নবীর আনন্দের মিছিল করে, নবীর জন্মের আনন্দ প্রকাশ করে, কমবক্ত হতভাগা র্যালি করতে গিয়ে জোহরের নামাজও পড়ে না, আসরের নামাজ নাই, কঠিন। এজন্য সুরত সহজ, সিরাত আসতে বলেন কেন? জোরে বলেন, সিরাত কঠিন। আমরা সুরত নিব না সিরাত নিব? সবাই বলেন সুরত নিব না সিরাত নিব? সুরত নেওয়ার জিনিস না, সুরত আলোচনার জিনিস, সিরত গ্রহণ করার জিনিস, সিরত আপনানোর জিনিস, সিরত ধারণ করার জিনিস। আল্লাহ তাআলা কেমন যেন বুঝাইতেছেন, এই আসলে নবীর সিরাতটাই সুরত, নবীর সিরাতটাই সুরত। তুমি যখন নবীর সিরাত ধারণ করবে তখন তোমার মধ্যে নবীর সুরত আসতে শুরু করবে। সুবহানাল্লাহ। কেন? নবীর সিরাত হলো দাড়ি রাখো, নবীর সুরতের দিকে তাকাও, দাড়ি দেখা যায়। নবীর সিরত হলো মুখ ছোট করো, নবীর সুরতের দিকে তাকাও, মুখ ছোট নবীকে দেখা যায়। নবীর সিরত হলো কাউকে কষ্ট দেওয়া যাবে না, নবীর সুরতের দিকে তাকাও, নবীর হাতের দ্বারা কেউ কষ্ট পায় না, নবীর পায়ের দ্বারা কেউ কষ্ট পায় না, নবীর কথার দ্বারা কেউ কষ্ট পায় না। আরে প্রতিবেশী কষ্ট পায় না, বাবা কষ্ট পায় না, মা কষ্ট পায় না, ভাই কষ্ট পায় না, সাহাবী কষ্ট পায় না। বলতে পারেন মুসলমানের নবী, মুসলমানকে তো কষ্ট দিবেই না। না না না, মুহাম্মদুর রাসূলুল্লাহর দ্বারা একটা কাফের, মুশরিক, বেদিন, বেঈমান শত্রু কষ্ট পায় না। এটার নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ, এটার নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ। জোরে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কুরবান হয়ে যাওয়া দরকার ওই নবীর জন্য, কুরবান হয়ে যাওয়া দরকার ওই নবীর জন্য। যদি কিছু দেওয়ার দরকার হয় নবীকে দাও, যদি কিছু দেওয়ার দরকার হয় নবীকে দাও। মুহাব্বত যদি কাউকে দিতে চাও নবীকে দাও। জান যদি কারো নামে উৎসর্গ করতে চাও আল্লাহ আল্লাহর রাসূলের নামে উৎসর্গ করো। কারো আদর্শ যদি নিজের জীবনে বাস্তবায়ন করতে চাও, কাউকে যদি বন্ধু তুমি আইডল বানাতে চাও, তোমার উসওয়া বানাতে চাও, তোমার কুদওয়া, নমুনা, আদর্শ হিসাবে গ্রহণ করতে চাও, তাহলে মওদুদীকে আদর্শ হিসাবে গ্রহণ করো না। কারণ মওদুদী কখনো আদর্শ হতে পারে না। রেজবিকে আদর্শ হিসাবে গ্রহণ করো না, রেজবি কখনো আদর্শ হতে পারে না। ব্যক্তি কাউকে কখনো আদর্শ হিসাবে গ্রহণ করো না, ব্যক্তি কখনো আদর্শ হতে পারে না। আদর্শ হওয়ার উপযুক্ত একমাত্র সত্তা মুহাম্মদুর রাসূলুল্লাহ। উনিই তোমার আদর্শ, উনি তোমার উসওয়া, উনি তোমার নমুনা, উনি তোমার কুদওয়া, উনি তোমার মডেল, উনি তোমার সব, উনি তোমার সব। আল্লাহ আমাদেরকে নবীর প্রেম দান করেন, বলেন আমিন। জোরে বলেন হয় নাই, ঘুম যায় নাই, জোরে বলেন আমিন। 3 বার কওয়াইলাম আর কি। হাদিসের মধ্যে আসছে
আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কোনো কিছু চাইলে বারবার চাও, সুবহানাল্লাহ। একটা জিনিস, এ আল্লাহ আমারে দাও না, এ আল্লাহ দাও, দিয়েই দাও, তাকিদ নিয়ে চাও, আল্লাহ দিয়েই দিবেন, সুবহানাল্লাহ। বাহরহাল আমি বলতেছিলাম সূরত না সিরত? সবাই বলেন সূরত না সিরত? আজকে থেকে আওয়াজ উঠান সিরত। সিরতটাই সূরত, রাসূলের সিরতটাই সূরত, 23 বছরের সিরতটাই সূরত। আরো কি হযরত হাকিমুল ইসলাম কারি তৈয়ব সাহেব উনি তো আরো আগে বেড়ে বলেন রাসূলের এই 23 বছরের সিরতটা শুধু সূরত না, না না, এটাই কোরআন, এটাই কোরআন। একটা হলো কাগজের কোরআন, আয়াতে পাতায় লেখা কোরআন, আর একটা হলো প্র্যাকটিক্যাল কোরআন। কোরআনে কারীমের আয়াতগুলো পড়বা, নবী হলেন জীবন্ত কোরআন, সুবহানাল্লাহ। চলাফেরা করতে পারে এমন একটা কোরআনের নাম হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আমরা এই কোরআন থেকে দূরে, দোনো কোরআন থেকে আমরা দূরে, দুই কোরআন থেকেই দূরে। কাগজের কোরআন থেকেও আমরা দূরে, কপির কোরআন থেকেও আমরা দূরে, ওটাও তেলাওয়াত করি না। রাসূলের সিরত থেকেও আমরা দূরে। প্র্যাকটিক্যাল বাস্তব যে কোরআন ছিল আমাদের মাঝে, ওই কোরআন থেকেও আমরা দূরে। যে কারণে মুসলমানের কোথাও ইজ্জতের চেহারা দেখতে পারে না, শুধু বেইজ্জতি বাড়তেছে দিন দিন। কথা বলেন ঠিক না বেঠিক? লাঞ্ছিত, ইজ্জতের জন্য যায় আরো বেইজ্জতি বাড়ে, শান্তির জন্য বদলায় আরো অশান্তি বাড়ে। যেদিকে হাত দেয় এদিকে অশান্তি। এক অশান্ত সমাজ কখনো ঠিক হবে না। এই সমাজকে ঠিক করতে হলে মুসহাফে উসমানী যে কোরআন আমাদের ঘরে ঘরে আছে, এই কোরআনকে ফলো করতে হবে। আর এই কোরআনকে ফলো করব প্র্যাকটিক্যাল রাসূলের জীবনের যে কোরআন আছে ওই কোরআনের দ্বারা, সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা ওনাকে জিজ্ঞেস করছেন সাহাবায়ে কেরাম গিয়ে, এই নবীকে কেমন দেখছেন, নবীর চরিত্র কেমন ছিল একটু বর্ণনা করেন। আম্মা জান আয়েশা বলেন, কানা খুলুকুহু আল কোরআন। রাসূলকে দেখতে চাও, কোরআনের পাতা উল্টাও। কোরআনকে দেখলে নবীকে দেখা যায়, নবীর দিকে তাকাইলে কোরআন দেখা যায়, সুবহানাল্লাহ। এজন্য বুখারীর বর্ণনা, আল্লাহর পয়গম্বর হুজরা মুবারকের মধ্যে আছেন 17 দিন অসুস্থ, ইন্তেকালের দিন সকালবেলার ঘটনা। পয়গম্বর সোমবার ইন্তেকাল করেছেন, পয়গম্বর সোমবার জন্মগ্রহণ করেছেন, পয়গম্বর সোমবার ইন্তেকাল করেছেন, সোমবার জন্মগ্রহণ করেছেন। এতটুকুন সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। মাস সহিহ হাদিস দ্বারা প্রমাণিত নয়, বছর সহিহ হাদিস দ্বারা প্রমাণিত নয়, তারিখ সহিহ হাদিস দ্বারা প্রমাণিত নয়। এজন্য সিয়ার ওয়া আলামিন নুবালা ইমাম শামসুদ্দিন আয-যাহাবী রাহমাতুল্লাহি আলাইহি 17 খণ্ডের কিতাব, এর প্রথম খণ্ডে আমাদের পয়গম্বরের জীবনী উল্লেখ করতে গিয়ে এক অভিমত এটাও এনেছেন। কেউ কেউ বলেন নবীর জন্ম রমজানে। নবীর জন্মের মাস কোনটা? আস্তে আস্তে কর হুজুর, 10 বছরে বোধ মাথা নষ্ট হয়ে গেছে। জন্মের পরে তে শূন্য আইছি রবিউল আউয়াল, রবিউল আউয়াল, রবিউল আউয়াল, এখন আপনি কইতেছেন রমজান। আমি বুঝাতে চাচ্ছি নবীর জন্মের মাস এটা নির্দিষ্ট নয়, সহিহ হাদিস দ্বারা প্রমাণিত নয়। মুহাম্মদ ইবনে ইসহাক ঐতিহাসিক তার বর্ণনা, রাসূল রবিউল আউয়ালে জন্মগ্রহণ করেছেন। তারিখ কবে? কেউ বলেন 2 তারিখ, কেউ বলেন 9 তারিখ, কেউ বলেন 12 তারিখ। ইতিহাস যারা ঘাটাঘাটি করেন তারা দেখেন আসহাবে ফিল হস্তি বাহিনী যে বছর আক্রমণ করেছিল 571 খ্রিস্টাব্দে, হস্তি বাহিনী বাইতুল্লাহর উপর আক্রমণ করেছিল। ঐতিহাসিক ঘটনা, ইতিহাসে সংরক্ষিত। এই হস্তি বাহিনীর আক্রমণের পরেই ওই বছরই আল্লাহর রাসূল জন্মগ্রহণ করছেন। ওই বছরের রবিউল আউয়ালের 12 তারিখ সোমবার হয়ই না, হয় না। সোমবারের টাইনে টুইনেও 12 তারিখে আনা যায় না। এজন্য মুহাক্কিক ঐতিহাসিকগণ লেখেন, যারা
বিচার বিশ্লেষণ করে যাচাই বাছাই করে বলেন। তারা লেখেন রাসূলের জন্ম হয়েছিল রবিউল আউয়ালের 9 তারিখ, কারণ রবিউল আউয়ালের 9 তারিখটা ছিল সোমবার। আর রাসূল বলছেন আমার সোমবারে জন্ম, এটা রাসূল বলছেন। তার মানে তারিখ ভুল হইতে পারে, বার ভুল হবে না। কথা বলেন না কেন? বুঝতেছেন আপনারা? বুঝতেছেন? এখন আপনার দাদাই বলল 12 তারিখে নবীর জন্ম, রবিউল আউয়ালের, বাস পালন করতেছেন। এটা বৃহস্পতিবার হইলেও সমস্যা নাই, এটা শুক্রবার হইলেও সমস্যা নাই। যে বছর রাসূলের জন্ম ওই বছর রবিউল আউয়ালে 12 তারিখ সোমবার নাই, জন্য সোমবার ছিল 9 তারিখ। নবীর জন্ম কবে? 9 তারিখ। সবাই বলেন কবে? 12 ফালাম মাথার থেকে। 12 তারিখে নবী আসেই নাই। 12 তারিখে না নবীর জন্মের সম্পর্ক, 12 তারিখে না নবীর মৃত্যুর সম্পর্ক। 1 লক্ষ টাকা চ্যালেঞ্জ করলাম, যদি কোনো বাপের বেটা প্রমাণ করতে পারে দিয়ে দিন যে নবীর জন্ম 12 তারিখ। যদি কেউ প্রমাণ করতে পারে। পারবে না। নবীর জন্মও 12 তারিখে না, নবীর মৃত্যুও 12 তারিখে না। 12 তারিখে কিচ্ছুই না, মরেও নাই 12 তারিখে, জীবিত মানে জন্মগ্রহণও করে নাই 12 তারিখে। জন্ম 9 তারিখে, জন্ম 9 তারিখে, মৃত্যু 13 তারিখে। কেউ বলেন 2 তারিখে, হইতে পারে 2 তারিখ, কারণ মৃত্যুর মাসেও সোমবার 12 তারিখ হয় না। মৃত্যুর মাসেও সোমবার 12 তারিখ হয় না, জন্মের মাসেও সোমবার 12 তারিখ হয় না। সোমবার যে জন্ম মৃত্যু, এটা বুখারীর হাদিস। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল নিজে বলেন আমি সোমবারে রোজা রাখি, কারণ কি? এই দিনে আমি ওয়াফিহি উলিদতু, এই দিনে আমি জন্মগ্রহণ করেছি, এই দিনে আমি জন্মগ্রহণ করেছি, এই দিনে আমি নবুয়ত পেয়েছি, এই দিনে আমি জন্মগ্রহণ করেছি। এটা একটা বরকতি দিন, এজন্য আমি এই দিন রোজা রাখি। সুবহানাল্লাহ। নবী জন্মদিন নিজেরটা নিজে পালন করেন রোজা রাইখা, আর হেরা নবীর জন্মদিন পালন করে নামাজ কাজা করে মিষ্টি খায়া। সুরের দল জানি। আল্লাহ এদেরকে হেদায়েত দাও, বলেন আমিন। তাহলে নবীর জন্ম কয় তারিখ? রবিউল আউয়ালের 9 তারিখ। নবীর জন্ম রবিউল আউয়ালের 9 তারিখে, মনে থাকবে ইনশাআল্লাহ। তাহলে 12 তারিখ যেহেতু নাই, 12 তারিখে কোনো আমলই নাই। 12 তারিখ যারা করে এটা বিদআত, এটা নতুন আবিষ্কৃত। 630 হিজরির আগ পর্যন্ত, 630 হিজরির আগ পর্যন্ত পৃথিবীর কোথাও মিলাদুন নবী ছিল না। 630 মানে প্রায় ইসলামের 7 শতাব্দী পর্যন্ত যে জিনিসটা নাই, 700 বছরের মাথায় এসে একজনে নিজের মন গড়া আবিষ্কার করে দিল, আর মুসলমানও এটাকে গ্রহণ করে নিল। আহারে মুসলমান, একটা মেয়ে বাপ মা পছন্দ করে, এইটা তুমি এত যাচাই করো, বিয়ে করবা এত যাচাই করো, একটা ব্যবসার জন্য এত যাচাই করো, একজনকে নমিনেশন দেওয়ার জন্য এত যাচাই বাছাই করো, এক বাগা মাছ কিনবা, এই মাছটাও টিপে টিপে দেখো। কথা বলেন না কেন? গোস্ত কিনতে গেলে এই গোস্তটা হাড্ডি বেশি দিতেছে না, গোস্ত দাঁড়ায় থেকে কিনো। মুরগি কেনার সময় নিজে দাঁড়ায় থাকো, মরাটা দিয়ে দেয় না জেতাটা জব করে দেয় দেখার জন্য। দুনিয়াটা এমন ভাবে চিনলা, আর দিনটা একটু চিনার প্রয়োজন মনে করলা না। ধর্মের নামে, ইসলামের নামে হিরোইনচি বললেও মানো, গাঁজাখুর বললেও মানো। যদি তোমার সামনে মদ্যপায়ী মদের ব্যবসা করে, এও দেখি দিনের মাসলা দেয়, গাঞ্জার ব্যবসা করে এও ফতোয়া দেয়, হুজুর নামের বাটফার কিছু এরা ধর্ম নিয়ে ব্যবসা করে, এদেরকেও উসওয়া মানো। একটু যাচাই বাছাই করার প্রয়োজন মনে করো না? তুমি কেমন মুসলমান? উচিত ছিল তোমার যাচাই করা। আমি কার থেকে দিন শিখতেছি? বাচ্চাটাকে স্কুলে ভর্তি করার জন্য যাচাই বাছাই করো, কোন স্কুলটা ভালো হবে। তুমি নিজে দিনদার হওয়ার জন্য কেন যাচাই বাছাই করলা না আমি কোন আলেমকে ফলো করব? কারণ রসুল তো জানাই গেছেন আলেমের মধ্যে 2 নম্বর আরো বেশি হইব। জানাই গেছেন তো। হুজুর জানি না, জানো না কেন? জানো, জানতে হবে তোমার। আল্লাহ আমাদেরকে হাক্কানি আলেমের অনুসরণের তৌফিক দেন, বলেন আমিন। সূরত নিব না সিরত নিব? সবাই বলেন সিরত একটু কঠিন, কিন্তু সিরতটাই সূরত। পয়গম্বর অসুস্থ, 17 দিন যাবত অসুস্থ,
মাঝে মাঝে পা ছেঁচড়ে ছেঁচড়ে নামাজ পড়তে আসেন। ইন্তেকাল যেদিন হবে, হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফজরের নামাজের সময় সিদ্দিক আকবর ইমামতির মুসল্লায় দাঁড়ায় গেছেন, বেলাল হাবশী মুয়াজ্জিনের মুসল্লায় দাঁড়ায় গেছেন, ইকামত শুরু হয়ে গেছে। সাহাবায়ে কেরাম যখন ইকামত হয়, আরে এখনো দেখবেন হজের সফরে গেলে, এখনো দেখবেন উমরার সফরে গেলে, রওজায়ে আতহার যখন জিয়ারত করতে যায়, জিয়ারতের সময় মুয়াজ্জিন যখন আজান দিতে থাকে, মুয়াজ্জিন যখন বলতে থাকে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মসজিদে নববী রওজায়ে আতহারের সাথে মূল মসজিদের কাছে যারা থাকে দাঁড়ায় যায়, আবেগে উকি ঝুঁকি মারতে থাকে। আমার কাছে তো মনে হয় এখনো না জানি ইকামতের সময় সেই সাহাবীদের মতো এখনের মুসল্লিগুলো জিন্দা নবীকে তালাশ করতেছে। না জানি নবী চলে আসে, আসবে না জানে, একটা আবেগ, সবগুলো মানুষ ওদিকে তাকাইতে থাকে, দাঁড়ায় থাকে। আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সাহাবায়ে কেরাম হুজরা মুবারকের দিকে বারবার তাকাইতেছে। হযরত আনাস বলেন, আমিও তাকাইলাম, কারণ আহারে অনেক দিন ধরে নবীর পিছনে নামাজ পড়ি না, অনেক দিন ধরে রাসূলের পিছনে নামাজ পড়ি না, রাসূল ইমামতের মুসল্লায় দাঁড়ান না। আল্লাহু আকবার। আমিও তাকাইলাম, কতদিন হয় নবীর পিছনে নামাজ পড়ি না। ইকামতের সময় নবী সামনে দাঁড়ানো থাকতেন, সাহাবায়ে কেরাম সবাই তাকাইতেছেন। হযরত আনাস বলেন, হঠাৎ করে দেখি জানালার পর্দাটা সরে যাইতেছে, পর্দাটা সরতেছে, নইরা উঠছে। আমরা ভাবলাম না জানি পয়গাম্বর বের হন, সব ওই দিকে নজর করলাম, না পয়গাম্বর বের হলেন না। আল্লাহর পয়গাম্বর দো জাহানের সর্দার জানালার মধ্যে দাঁড়ায় গেলেন, পর্দাটা উপরে উঠে গেল, নবীজি দাঁড়ায় আমাদেরকে দেখতেছেন, আমরা নবীর দিকে তাকায় আছি। বুখারীর হাদিস সাক্ষী হযরত আনাস বলেন, যখন নবীর চেহারার দিকে আমাদের নজর পড়ল, কান্নাহা ওয়ারাকাতু মুসহাফিন, আমার কাছে মনে হলো এটা কেমন যেন একটা কোরআনের পাতা দেখা যাইতেছে। নবীর চেহারাটা কোরআনের একটা পাতা মনে হইছে, পাতা। এজন্য নবী প্র্যাকটিক্যাল কোরআন, নবীর সিরাতটাই কোরআন। যদি নবীর সিরাতকে আঁকড়ে ধরি তাহলে সূরত অটোমেটিক চলে আসবে, কিন্তু সূরতের বয়ানের দ্বারা সিরত আসবে না। এজন্য আমরা সূরত নিব না সিরত নিব? সিরত নিলে শত্রু বন্ধু হয়ে যাবে এক সময়। প্রথমে বন্ধু শত্রু হবে, কিন্তু এক সময় শত্রু বন্ধু হবে, এক সময় শত্রু বন্ধু হবে। প্রথমে হয়তো গরিব গরিব লাগবে, কিন্তু এক সময় সিরতের উসিলায় ধনী হয়ে যাবে। আসতে কয় সুবহানাল্লাহ। মনে হুজুর ফার্ম দিতেছে, ফার্মের কোনো কাম নাই আমার কাছে, আমার কাছে জানানো, মানলে মানবেন নাইলে নাই। কত কিছুই তো কত জনে মানে না, কত কিছুই কত জনে মানে না। মানানো কি আমাদের দায়িত্ব? রসুলের কি মানে নাই? আল্লাহর পয়গম্বরকে যেখানে মানে নাই, আমাকে মানবে কেন? আমার কাজ জানানো, মানানো না। খতিবের দায়িত্ব জানায় দেওয়া। যতটুকু গবেষণা করে, রিসার্চ করে, পড়াশোনা করে হক মনে হয় আপনাদের সামনে উত্থাপন করা। যে বিশ্বাসের সাথে গ্রহণ করে নেবেন তার জীবন চমকায় যাবে ইনশাআল্লাহ। আল্লাহ চমকায় দিবে, কারণ নবীর সাথে মিলে কেউ ঠগে না। সুবহানাল্লাহ। হযরতে আবু বকর সিদ্দিক নবীর সাথে মিলছেন, হযরতে আবু বকর সিদ্দিক নবীর সাথে মিলছেন। আরে সিদ্দিক আকবর বাদ দিলাম, হাবশা থেকে বেলাল হাবশী গোলাম আয়েশা রাসূলের সিরতকে আপনাইছেন। দাম কমছে না বাড়ছে? আবু জেহেল বাদশা ছিল, আবু জেহেল প্রতাপশালী ছিল, আবু জেহেল সরদার ছিল, নেতা ছিল। আবু জেহেলের দাম মনে হয় বেলালে হাবশীর চেয়ে বেশি। হ্যাঁ, কয় কোটি আবু জেহেল রাখলে একটা বেলাল হবে? কথা বলেন না কেন? কয় কোটি আবু জেহেল রাখলে একটা বেলাল হবে? 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 কত শত, কত হাজার কোটি। হ্যাঁ, যেমনি ভাবে 1000 সুপারি গাছ লাগাইলে একটা নারকেলের আশা করা যায় না, পৃথিবী যদি আবু জেহেলে ভরে যায় এক বেলালে হাবশীর পায়ের ধুলার সমান হতে পারবে না। এটার নাম বেলাল। নবীর সিরতকে আপনাইছেন, বেলাল উঠে গেছে।
নবীর সিরতকে আপনাইছেন সালমানে ফার্সি, পারস্য থেকে আসছেন। বুখারীর পাতায় সালমানে ফার্সির নাম চলে আসছে। আমরা তার নাম নিলে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাযু আনহু বলি। পৃথিবীর ইতিহাসে যারাই দাবি হইছেন নবীর সাথে লাইগেই দাবি হইছে, যারাই সুন্নাত থেকে দূরে গেছেন, যারাই, এরা দুনিয়াতেও নাকাম, আখিরাতেও নাকাম। দুনিয়াতেও ধ্বংস, আখিরাতেও ধ্বংস। দুনিয়াতেও বরবাদ, আখিরাতেও বরবাদ। এজন্য সুন্নাত ঘরে ঘরে, সুন্নাত পরিবারে, সুন্নাত রাষ্ট্র সমাজে, সুন্নাত নিজের মাথা থেকে পা পর্যন্ত শরীরের প্রতিটা অঙ্গে। পারবো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে সুন্নার রঙে রাঙায় দাও, বলেন আমিন। সবাই বলেন আমিন। সুন্নতকে আপনার, এটাই নবীর ভালোবাসা। মুখে মুখে বললাম রাসূলকে ভালোবাসি, মুখে মুখে বললাম রাসূলকে ভালোবাসি, আর ক্ষমতার জন্য পর্দা শিথিল করতেও রাজি আছি। এটা রাসূলের ভালোবাসা না, এটা ইসলাম না। এত উদার হতে ইসলাম তোমাকে শিক্ষা দেয় নাই। আমরা উদারপন্থী দল, উদারতার রাজনীতি করি। উদারতার রাজনীতির অর্থ এই নয় সুন্নাহর গলায় ছুরি চালায়া সংসদের মধ্যে যাওয়া, এটার নাম উদারতা না। এটাকে ইসলাম বলে না। এটা ইসলাম নিয়ে ধোঁকাবাজি করা। আল্লাহ এই সমস্ত ধোঁকাবাজদের থেকে আমাদেরকে, আমাদের সমাজকে হেফাজত করেন, বলেন আমিন। এজন্য সুন্নতকে ধরি। প্রকৃত মোহাব্বত সুন্নতকে আঁকড়ে ধরা। আমি নবীকে ভালোবাসি, এটা বোঝা যাবে আমি যদি নবীকে মানি। আমার চেহারার মধ্যে নবীর সুন্নত থাকা চাই। এটার জন্য বাবা বলতে হবে কেন? আপনি মুসলমানের বাচ্চা, আপনাকে কেন দাড়ির জন্য বলতে হবে? আপনি মুসলমান, আপনি নবীর উম্মত। যে নবী আপনার জন্য বদরে কাঁদছেন, যে নবী আপনার জন্য ওহীদে 2টা দাঁত শহীদ করছেন, যে নবী আপনার জন্য খন্দকে না খায়া পেটে পাথর বাঁধছেন, নবীর কোনো অভাব ছিল না। নবী চাইলে পুরা দুনিয়াটা নিয়ে নিতে পারতেন, কারণ পুরা দুনিয়াটা আল্লাহ তার জন্যই বানাইছেন, তার জন্য বানাইছেন। নবী নেন নাই, নবী আপনাকে চাইছেন, আমাকে চাইছেন। আপনি আমাকে চাইছেন, উম্মতকে চেয়েছেন। সাহাবীদের সামনেও আপনি আমাকে নিয়ে গবেষণা করছেন। সুবহানাল্লাহ। হাদিসগুলো দেখলে বোঝা যায় নবী না দেখা উম্মতগুলোর জন্য কত অস্থির ছিলেন। বলতে পারেন হুজুর, উনি তো ওই সময় তো আমাদের জন্মই হয় নাই, নবী আমাদেরকে নিয়ে অস্থির কেন? হায় হায় হায়, আল্লাহর রাসূল হাদিসে বলেন, যে ব্যক্তি আমাকে দেখে নাই কিয়ামতের আগে হলেও আসবে। আমার উম্মত যদি একটা নেক কাজ করে, এখন তোমরা যে নেক কাজ কইরা 10 গুণ সওয়াব পাও, কিয়ামতের আগে আমার উম্মত যারা আসবে তারা একটা নেক কাজ করবে, তাদেরকে 50 গুণ সওয়াব দেওয়া হবে। তোমরা দেখছো আমাকে মানা সহজ, তারা দেখে নাই আমাকে মানা কঠিন। সুবহানাল্লাহ। তারা না দেখে আমাকে মানে, তারা কঠিন, এজন্য সওয়াবও বেশি, এজন্য সওয়াবও বেশি। আল্লাহর রাসূল এক হাদিসের মধ্যে আসছে, আমাদেরকে রাসূলের ভাই বলছেন। ভাই, সুবহানাল্লাহ বলেন না। ডক্টর ইউনূসের ভাই কইলে তো খুব খুশি হইতেন, দুনিয়াত কিছু পাওয়া যাইবে। চেয়ারম্যান, মেম্বার, এদের ভাই হইলে খুব খুশি। আমি রাজনৈতিক বড় ভাই, আমি ছোট ভাই, উনি আমার বড় ভাই। আছে না বড় ভাই, বড় ভাই? হ্যাঁ, এগুলো খুব। রাসূল বলতেছেন এরা আমার ভাই। প্রশংসা করতে গিয়ে বলতেছেন হুম ইখওয়ানি, এরা আমার ভাই। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, কারা কারা আপনার ভাই? আমরা 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 আমাদেরকে বলতেছেন? কয় না, আনতুম আসহাবি, আনতুম আসহাবি, তোমরা তো আমার সাহাবী। কিন্তু যারা আমাকে দেখবে না, না দেখে আমাকে নবী হিসেবে বিশ্বাস করবে, তারা আমার ভাই। সুবহানাল্লাহ। হুম ইখওয়ানি। আমাদেরকে নিয়ে নবী ভাবতেন, তায়েফে আমাদেরকে নিয়ে ভাবছেন, তায়েফে আমাদেরকে নিয়ে ভাবছেন। 3 বার পাথর মেরে বেহুশ করে ফেলা হয়েছে। ফেরেশতা চলে আসছে, মালাকুল জিবাল হাজির। ইয়া রাসূলুল্লাহ বলেন, শেষ করে দিই। কই এরা কাফের হইতে পারে, কিন্তু এদের সন্তান, সন্তানের সন্তান, এদের নসল, এদের বংশের মধ্যে এক সময় এমন লোক আসতে পারে যে আমাকে নবী বলবে।
যে আমার রিসালাতের স্বীকৃতি দিবে, এদেরকে ধ্বংস করা যাবে না, এদেরকে মারা যাবে না। এরা না মানতে পারে, কিন্তু এক সময় মানবে এদের উত্তরসূরিরা, এক সময় মানবে। এজন্যে মুহতারাম হাজিরিন, সুন্নতকে আপনাই, সুন্নতকে ধরি, ভালোবাসা মুখে নয় কাজে কর্মে প্রকাশ করি। পারবো ইনশাআল্লাহ? যদি ভালোবাসাটা কাজে কর্মে প্রকাশ করেন, ঠকবেন না জিতবেন? সবাই বলেন, ঠকবেন না জিতবেন? বুঝে শুনে বলতেছেন তো? জিতবেন, আসলেই জিতবেন। দুনিয়াটা আপনার জান্নাত হয়ে যাবে, আর জান্নাত তো এমন জান্নাত হবে, নবী আপনার সঙ্গী হয়ে যাবে। জান্নাত তো সবাই পাবে। একেবারে জ্বলতে 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 যে ব্যক্তিটা জাহান্নামে যাবে, ঈমান যদি থাকে, 1000 বছর কোটি বছর জ্বলার পরেও এক সময় আল্লাহ তাআলা তাকে জান্নাত দিবে। জান্নাত তো পেয়েই যাবে, কালিমাওয়ালা হলেই জান্নাত পাওয়া যায়, কিন্তু নবীর সঙ্গ একমাত্র ওই ব্যক্তিই পায় যার জীবনে সুন্নতের রং আছে। এজন্যে নবীকে পাওয়া, নবীর সঙ্গ পাওয়া, জান্নাত পাওয়া নেয়ামত, আর নবীর সঙ্গ পাওয়া আরো বড় নেয়ামত। চাই সবাই ইনশাআল্লাহ? এটা বুঝতে হবে। আমরা দুনিয়া বুঝি, এই জন্য দুনিয়ার পিছনে দৌড়াই। আমরা দুনিয়া বুঝি, এই জন্য দুনিয়ার পিছনে দৌড়াই। দুবাই যাইতে হবে, কাতার যাইতে হবে, কানাডা যাইতে হবে। আরে কয়দিন আগে তো আমার এক মুসল্লি কোন একটা দেশের, দুবাই টুবাই না, এটি তো আরব কান্ট্রি, ইয়ার ওই যে আমেরিকার ওইদিকের কোন একটা দেশের কথা বলল। একটা যুবক ছেলে বলল যে ওখানে যাইতে হয়, কিন্তু হুজুর বলতেছে ওখানে যদি যাই তাহলে দাড়িটা কেটে ফেলতে হবে, ওই দেশে গেলে আমার দাড়ি কাটতে হবে। হুজুর কি করতে পারি? আমি বললাম যে দাড়ি কাটুন যাইব না, ওই দেশে যাওয়া দরকার নেই, দেশে থাকো, যা পাও এমনি চলো, দাড়ি কাটা যাবে না। মাইয়াত আমার কাছে আমেরিকার চেয়ে দাড়ির দাম বেশি। কথা বলেন ঠিক না বেঠিক? লন্ডন আমেরিকায় কি হবে? এই দাড়িটায় পয়গম্বরের হাতে হাউজে কাউসারের পানি পান করাইয়া দিবে। দাড়িটা আমার নিদর্শন, দাড়িটা আমার নিদর্শন। আমি আখেরি জামানার পয়গম্বরের উম্মত। এটাই আমি আমার সঙ্গে কবরে যাবে, এটা একটা রং। এজন্য অনেক মানুষ আলহামদুলিল্লাহ, আমি তো কাউরে সরাসরি বলি না, 3 জন ব্যক্তিকে এই 10 বছরের মধ্যে 3 জন মানুষকে আমি বলছিলাম দাড়ি রাখতে, আমি সরাসরি, আলহামদুলিল্লাহ তারা রেখে দিছে। 3 জনকে বলছি, 3 জনই রাখছেন। আমি সরাসরি বলছি যে আপনার দাড়িটা দেখতে চাই, এবং তাদের জন্য বাইতুল্লাহ দোয়া করছি ওখানে। মানে লোক এত মহাব্বত করে আমাকে। আমি দেখি প্রথমবার যখন উমরায় গেলাম, পরে আমি গিয়ে বললাম এমনি, ইয়া আল্লাহ, এই ব্যক্তিটা মানে এত ভালোবাসে, কিন্তু দাড়িটা নাই। পয়গম্বর কিয়ামতের দিন সুপারিশ করবে এই দাড়ি দেখিয়া, হাউজে কাউসারের পানি পান করাবে সুন্নত দেখিয়া। ইয়া আল্লাহ, তুমি দাড়িটা দিয়ে দাও। দোয়া করছি, আর দোয়াও কবুল হয়েছে। দেশে আসার পরে ওনারে বললাম, আমি তো আপনার জন্য দোয়া করছি। উনি কই রেখে দিচ্ছি। আলহামদুলিল্লাহ বলবেন না? এছাড়া আপনারা নিজ উদ্যোগে শত শত মানুষ দাড়ি রাখতেছে, দাড়ি লম্বা করে। দাড়ি যারা রেখেই ফেলছেন, একটু না, আধ না, আধা ইঞ্চি, 1 ইঞ্চি, 1.5 ইঞ্চি না, ছেড়ে দেন। আল্লাহর রসুলের সুন্নত, দাড়িতে হাতি লাগানো যাবে না, ছেড়ে দিব। নবীকে খুশি করার জন্য এই সুন্নতটা বাস্তবায়ন করব ইনশাআল্লাহ। প্রত্যেকটা সুন্নত জেনে জেনে আমল করি, সুন্নতের চর্চা করি, সুন্নতের আলোচনা করি। শুধু রবিউল আউয়ালেই না, আমি তো সারা বছরই টুকটাক সুন্নতের আলোচনা করি। সারা বছরই টুকটাক সুন্নতের আলোচনা প্রায়ই আপনাদের সামনে করি। যখন যেটা বলি এটাকে আপনান, সুন্নতকে নিজের জীবনে ধারণ করেন, নবীর সিরতকে আনেন, এটাই সুরতের রূপ হবে। আল্লাহর রসুলের সুপারিশ পাওয়া যাবে, হাউজে কাউসারের পানি পান করা যাবে, সর্বোপরি জান্নাতে নবীর সাথে থাকা যাবে। নিজের চরিত্র সুন্দর হবে, হুসনে আখলাক হবে, এত সুন্দর আখলাক হবে, শুধু মুসলমান আপনার প্রশংসা করবে না, না না, কাফেররাও আপনার প্রশংসা করবে। আপনার চরিত্র দেখে কাফেররাও মুসলমান হয়ে যাবে। আপনার চরিত্রের সৌন্দর্য এটা দেখে কাফেররাও মুগ্ধ হবে। আল্লাহ তাআলা এমন নববী আখলাক আমাদেরকে গ্রহণ করার, ধারণ করার তৌফিক দান করেন। আমিন ওয়া আখিরু।